ব্রাজিল ২০২৬ ওয়ার্ল্ড কাপ শুরু করলো মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে। আর প্রথম ম্যাচেই ব্রাজিল কিন্তু জঘন্য একটা ফুটবল খেললো। কোচ কার্লো আনচেলত্তির ছেলেরা শুধু এই ম্যাচে যে আটকে গেল মরক্কোর সাথে তা না, তারা কিন্তু একটা খুবই খারাপ ফুটবল খেললো। গোটা ম্যাচে মরক্কো ডমিনেট করেছে ব্রাজিলকে। ম্যাচের মধ্যে যদি আমরা পজিশন দেখি সেখানে প্রায় সমান সমান। আবার যদি আমরা শট দেখি, অ্যাটাক দেখি, সেখানে কিন্তু মরক্কোই ডমিনেট করেছে। তো যারা মনে করছে ব্রাজিল এবার ওয়ার্ল্ড কাপে ফেভারিট কিংবা হেক্সা জয় করতে পারবে, তারা কিন্তু এই ম্যাচেই ভুল প্রমাণিত হলো। এই ম্যাচে যা দেখা গেল তাতে কিন্তু ব্রাজিলের কাছে মাঝমাঠ বলতে কিছুই নেই। আর অ্যাটাকে যদি আমরা বলি, সেখানেও কিন্তু একের পর এক চান্স মিস করে প্লেয়াররা দেখিয়ে দিল যে তারা সত্যিই ক্লাবের হয়ে যে ফুটবলটা খেলে সেটা কিন্তু দেশের হয়ে খেলতে পারে না। একমাত্র এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রই ভালো একটা ফুটবল খেলেছে। তাছাড়া ডিফেন্স থেকে শুরু করে মাঝমাঠ, অ্যাটাক কোনো জায়গাতেই কিন্তু কোনো প্লেয়ারই ভালো ফুটবল খেলতে পারেনি। উল্টো দিকে মরক্কোর কিন্তু প্রতিটা প্লেয়ার এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। বিশেষ করে তাদের মিডফিল্ডে ১৮ বছর বয়সী একজন প্লেয়ার যার নাম বোয়াদ্দি পুরো মাঝমাঠ কন্ট্রোল করেছে। ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গুইমারেস, ক্যাসিমিরো, দানিলো, ফ্যাবিনোদেরকে একাই সামলে নিয়েছে। তো বলাই যায় ব্রাজিলের জন্য প্রথম ম্যাচটা কিন্তু খুবই খারাপ গেল। ম্যাচের আগেই কিন্তু মরক্কোর প্লেয়াররা হুমকি দিয়েছিল যে তারা ব্রাজিলকে ভয় পায় না। মরক্কোর ডিফেন্ডার হাকিমি বলেছে যে আফ্রিকাতে তারা কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়ন, আর আফ্রিকাতে মরক্কোকে কিন্তু ব্রাজিলই বলা হয়, যেটা কিন্তু তারা মাঠের মধ্যে দেখিয়ে দিয়েছে। কারণ এই ম্যাচে ব্রাজিলের মতো খেলতে পারেনি, অন্যদিকে মরক্কোই ব্রাজিলের মতো ফুটবলটা খেলেছে। গোটা ম্যাচে মরক্কোর শুধু একটাই ভুল ছিল, আর সেটা হলো তাদের ডিফেন্ডার ইসা একটা ভুল ব্যাক পাস করে গোলকিপার বুনোকে, যেখান থেকে রাফিনা একটা প্রেস করে আর খুব ভালো একটা চান্স ক্রিয়েট হয়ে গিয়েছিল। কিন্তু গোলকিপার বুনো দেখিয়ে দিল যে সে কতটা ক্লাস গোলকিপার। এমনকি খেলার লাস্ট মিনিট অবধি কিন্তু মরক্কোই অ্যাটাক করে গিয়েছে। এক্সট্রা টাইমে গিয়ে ৮ মিনিটে কিন্তু মরক্কো একটা দূরপাল্লা শট মারে, যেখান থেকে গোলকিপার আলিসন একটা ভালো সেভ দেয়, আর রিবাউন্ডেও একটা ভালো চান্স পায় মরক্কো। আলিসন কিন্তু সেখান থেকেও সেভ দেয়, মানে আলিসন কিন্তু লাস্ট মোমেন্টে গিয়েও পরপর দুটো সেভ দিয়ে ব্রাজিলকে বাঁচিয়ে দিয়েছে। এবার যদি আমরা ডিফেন্সে বলি, মার্কিনহস আর গ্যাব্রিয়াল মাগালহাসের মতো দুইজন ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার আছে ব্রাজিলের। তারপরেও কিন্তু ব্রাজিলের এই ডিফেন্সের উপরে অনেক প্রেশার দিয়েছে মরক্কো। বাট এই দুইজন প্লেয়ার অনেক ভালো খেলেছে আর অনেক বল ক্লিয়ার করেছে। কিন্তু সাইড ব্যাকের কথা বললে রজার ইবানেজ আর ডগলাস স্যান্টোস খুবই খারাপ খেলেছে। বিশেষ করে রজার ইবানেজ তো একজন প্রপার সাইড ব্যাক প্লেয়ারই না। বারবার সে ওভারল্যাপে যাচ্ছিল আর সে ঠিকমতো ট্র্যাক ব্যাক করতে পারছিল না, যার জন্য ওই জায়গাতেই মরক্কো বারবার ইউজ করছিল। তো ব্রাজিলের কোচ আনচেলত্তিকে ভাবতে হবে নেক্সট ম্যাচে যে কিভাবে তার দল গঠন করতে হবে, কিভাবে তার প্রথম একাদশ নামাতে হবে।